সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে কল্যাণীর জেএনএম হাসপাতালে ধুন্ধুমার। জেএনএম হাসপাতালে ভাঙচুরের অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম তাপস সাহা, বাড়ি হালি শহরে। ব্যারাকপুর কমিশনারেটের অধীনে বীজপুর থানায় কর্মরত ছিলেন তিনি। কাজ থেকে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় হাসপাতালে। সুগার ফল করার কারণে মৃত্যু এমনটাই দাবি করছেন চিকিৎসকরা। পুরুষ মেডিসিন বিভাগের সিস্টারের ঘরে ভাঙচুর চালানোর অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পেশেন্ট অ্যাকিউট পেন অ্যাবডোমেন, পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল। তো প্রথমে সার্জারিতে যায় এবং সার্জারিতে যেহেতু ওর ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ স্কোর দেখা যায় খুব হাই ব্লাড সুগার, ইভ্যালুয়েশনের জন্য মেডিসিন, এবার মেডিসিনে যেটা পাঠানো হওয়ার পর ওরা যেটা মেনলি করে অত হাই ব্লাড সুগার হলে প্রাথমিক যে ট্রিটমেন্টের পর্যায়গুলো পরে ফ্লুইড রিসাসিটেশন এইসবগুলো করা হচ্ছিল, কিন্তু তারপরেও যেটা হয় কন্ট্রোল করা যায় না। হাসপাতালে ভাঙচুর চালিয়েছে আমি শুনেছি, কিন্তু কেউ আমার কাছে সেই অর্থে অভিযোগ করে কোনো অভিযোগ যখন নেই। আমরা এবার অনেক ক্ষেত্রে হয় প্রাথমিক একটা মৃত্যু রিয়াকশন এরকম ঘটনা হয়, তো আমরা পুরোটা খতিয়ে দেখি। তবে আমাদের ডাক্তারদের তরফ থেকে এখনো কোনো অভিযোগ কেউ করতে চাইছেন না। এ মাসেই নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি। তার আগে রবিবার থেকেই জেলায় জেলায় শুরু হলো বিজেপির মতামত সংগ্রহ অভিযান। রবিবার বীরভূমের গণপুরে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে ড্রপ বক্স হাতে মতামত সংগ্রহ করেন তিনি। পুরুলিয়া, দুর্গাপুরেও ড্রপ বক্স হাতে পথে নামে বিজেপি। এ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। ফেব্রুয়ারির শেষে নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি। তার আগে 18 ফেব্রুয়ারি পর্যন্ত মতামত সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই মতো রবিবার থেকেই জেলায় জেলায় শুরু হলো বিজেপির এই সংগ্রহ অভিযান। বিজেপির নির্বাচনী ইস্তেহার, যার পোশাকি নাম সংকল্পপত্র। তা নিয়ে শনিবার শ্রমিক ভট্টাচার্য জানান, এর জন্য 43টি সাংগঠনিক জেলায় মতামত সংগ্রহ অভিযান চলবে। 10,000 চিঠি লিখে বিভিন্ন মহল থেকে মতামত সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। রাজ্যের গুরুত্বপূর্ণ 1000 জায়গায় মতামত সংগ্রহের জন্য ড্রপ বক্স বসাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির। রবিবার বীরভূমের গণপুরে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে ড্রপ বক্স হাতে মতামত সংগ্রহ করেন তিনি। দক্ষিণ 24 পরগনার গোসাবায় দিলীপ ঘোষের কর্মসূচিতেও রাখা ছিল ড্রপ বক্স। গোটা রাজ্যের অন্তত 1000 মণ্ডলে এই বাক্স আজকে উদ্বোধন হয়েছে। বিভিন্ন বড় হাট, গঞ্জ, বিভিন্ন দলীয় কার্যালয়, পাবলিক প্লেসে। এবারে বিজেপি তার পার্টির কার্যকর্তাদের মধ্যে থেকে ইস্তাহার করবে না, বিজেপি সংকল্পপত্র কর্মসূচি করবে জনগণকে। তাদের বুথে বিএলও 2 পায় না লোক, তাদের আবার এত শখ হয় কিসের? ওদের যেসব সাজেশন বক্স হবে তাতে এই গোষ্ঠী ওর নামে, ওই গোষ্ঠী ওর নামে, যত উড়োচিটি ওগুলো সব ওখানে জমা পড়বে। যত আরএসএস বা পুরনোরা আছে তারা দেবে নতুনদের নামে, আর নতুনরা দেবে এদের নামে। ওদের ওখানে গোষ্ঠী কোন্দলের খেউড়ের বাক্স হবে ওদের এই বক্সগুলো। একই ছবি দেখা যায় পুরুলিয়াতেও। দুর্গাপুরের সাজেশন বক্স হাতে পথে নামেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। আগামী ইলেকশনে জিতবে কে? বিজেপি। আগামী ইলেকশনে জিতবে কে? বিজেপি। বিধানসভা ভোটের মুখে মানুষের মন বুঝতে সাজেশন বক্স তৈরি করেছে বিজেপি। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই তিনি এই বক্স নিয়ে এই রাস্তা, মেন রাস্তার উপরে প্রচারে বেরিয়েছেন। আমরা চাইছি বাংলার মানুষের কাছে যেতে, যে তারা কি চাইছেন, বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার বেকারত্ব, যা যা মানুষ চাইছেন তারা এই বক্সের মধ্যে ঢালবেন। 10 দিন ধরে এই বক্স চলবে, প্রায় 1000 বক্স এবং থাকবে। ও বক্স ফাঁকা থাকবে। যেই ভোটের ঢাকে কাঠি পড়েছে তাই এদের ঘুম ভেঙেছে। নিটফল শূন্য। দুর্গাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে এই বিজেপি নামক দলটাকে ভোট দিয়েছিল, তাদের মুখোশ খুলে গেছে। নিজের প্রত্যাশা নিয়ে যাচ্ছে, অন্যের প্রত্যাশা পূরণ নয়। ড্রপ বক্স ছাড়াও কিউআর কোড, ইমেল আইডি, টোল ফ্রি নম্বরের সাহায্যে মতামত সংগ্রহ করবে বিজেপি। মনোজ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ সমাদ্দার ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.